বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না। প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যে ইউনূস, ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমার মনে হয় এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও, সে তিনি যেখানেই থাকুন। এবং যেভাবে তার ওই একটা অস্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন, তার হেড হয়েছেন, তাতে যেভাবে অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কিনা, আমি বলতে পারবো না। কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান, করার ক্ষমতা থাকে, তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে। সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নিক। ক্রমশ ব্যাপারটা বোঝা যাবে। আন্তর্জাতিক পরিস্থিতি সবাই নজর রাখছেন, সব দেশ, এবং এই অসভ্যতা চলতে পারে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে, যাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিন, তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। কোনো সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি। এরা যে কোনো সময়, কালকে আমাদের এখানে যিনি ইসকনের আছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে, চিন্ময়ানন্দ। তো যদি আপনাকে আটকে রাখতেই হয়, এই অসভ্য বর্বর সরকার যেটা চলছে, তাকে যদি আটকে রাখতেই হয়, তাহলে আপনি কোনো গেস্ট হাউসে আটকে রাখুন তাকে, অন্য কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখুন তাকে। যখন আদবানিকে অ্যারেস্ট করেছিল বিহার সরকার, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, আমাদের লালকৃষ্ণ আদবানিকে রথযাত্রা নিয়ে, তখন তাকে তো একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল। এরকম অনেক ক্ষেত্রে হয়। আপনারা